মিষ্টি কুমড়ো দিয়ে একবার এরকমভাবে রেসিপি বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত স্বাদের হয়। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মাছ কুমড়োর শুকনো ভাজি। তো ফ্রেন্ডস, চলো আজকের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। আর মিষ্টি কুমড়ো, বেগুন, আলু সবগুলো সবজি আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি। এখানে রয়েছে আদা, জিরা ও শুকনো লঙ্কা পেস্ট। উনুন ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নেব। দেখো, মাছটাতে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছই একবারে ভেজে নিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে মাছ দিলে মাছগুলো ভাঙার সম্ভাবনা কম থাকে। খুব সহজেই মাছটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়া যায়। দেখো, মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। আর আমি ওই তেলে এক এক করে সব সবজি ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনটা ভেজে নেব। তো বেগুনটাও ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। নুনটা আমি এখন দেব না, নুনটা দিলে কুমড়োটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। হলুদটা দিয়ে কুমড়োটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, মিষ্টি কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলো নামিয়ে নেব। আমি ওই তেলে আলুগুলোও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। তো ফ্রেন্ডস, দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মশলা দিয়ে মেখে নেব। আমি উপকরণগুলো হাত দিয়েই মেখে নিচ্ছি। আর আমি ওই তেলে ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর সব ভাজা উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর তোমরাও একবার এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো, ছোটো মাছ দিয়ে শুকনো ভাজি। আশা করি ভালো লাগবে। আর তোমাদের কার কার মাটির উনুনের রান্না ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো ফ্রেন্ডস, আজকের মাছ কুমড়ো শুকনো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের মাছ কুমড়ো শুকনো ভাজির রেসিপি তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।